ইরান আর যুক্তরাষ্ট্রে আবারও যুদ্ধ পুরো দমে শুরু হয়ে গেছে। ইরান আর কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনাতে তারা আগ্রহী নয়। সুতরাং আমরা ধরে নিতে পারি যুক্তরাষ্ট্রের পতন এখানেই হবে। সব কিছুর মূলেই এই ইসরায়েল, যুক্তরাষ্ট্রের জারজ সন্তান ইসরায়েলের সম্পূর্ণভাবে দায়ী। কারণ ইসরায়েল কোনোভাবেই চায় না যে শান্তি কোনো চুক্তি হোক এখানে। যদি শান্তি চুক্তি হয় তাহলে এখন আর বলা যায় না যে কোনো ধরনের যুদ্ধবিরতি বিদ্যমান রয়েছে, অথবা সেখানে যে আলোচনার টেবিলে দুই পক্ষ মিলিত হয়েছে সেই দুই পক্ষ আর কোনোভাবেই মনে হয় না যে যুদ্ধ শান্তি চুক্তি নিয়ে বা কোনো ধরনের ডিল এগ্রিমেন্ট নিয়ে কথা বলে সামনে এগোতে পারবে। এটি এখন স্পষ্টত প্রতীয়মান হয়েছে। আজকে আপনারা যতটুকু জেনেছেন হয়তো ইতিমধ্যে, ইরান প্রায় 18টি ঘাঁটিতে 18টি বেজে উপসাগরীয় বিভিন্ন অঞ্চলে যে আমেরিকার বেজগুলি রয়েছে সেখানে সমন্বিতভাবে হামলা করেছে। এবং বাহরাইনে বিশেষ করে ইরানের সবচেয়ে বড় টার্গেট যেটি, এটি হলো যে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের যে সদর দফতর রয়েছে সেটিকে টার্গেট করেছে এবং সেখানে ভয়ঙ্কর হামলা চালিয়েছে। কারণ হলো গত কয়েকদিন কয়েকটি ঘটনা ঘটেছে এবং আজকে 11 তারিখ জুন 2026 বৃহস্পতিবার বাংলাদেশ সময় ঢাকা থেকে আপনাদেরকে আমি কথাগুলি বলছি। আপনারা অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরকে জানান দিবেন। কারণ হলো আমরা যে আশায় ছিলাম সেই আশাটি আসলে ওরকমভাবে এখনো প্রতিফলিত হয়নি, চূড়ান্তভাবে কোনো ফলাফলের কাছাকাছি পৌঁছেনি। যুক্তরাষ্ট্র যেসব আশা নিয়ে বসে আছে সে আশা কোনোদিনও পূরণ হবে না, এটি স্পষ্ট আজকেও বলে দিয়েছে। যে কারণে এখন বলা যায় যে আবারও যুদ্ধ শুরু হয়েছে। সেটি হলো যে ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্র অতর্কিতভাবে হামলা করেছে, সেটির প্রতিশোধ নিতে গিয়েই কিন্তু ইরান হামলা চালিয়েছে। আপনারা জানেন যে হরমুজ প্রণালীর চারদিকে যুক্তরাষ্ট্রের অবরোধের নামে যেসব নৌবহর, যেসব নৌজাহাজ, যুদ্ধ জাহাজগুলি সাজিয়ে রাখা হয়েছে, এগুলিকে বারবার বলা হয়েছে যেন এখান থেকে সরে যায়, কিন্তু যুক্তরাষ্ট্র কোনোভাবে এগুলিকে সরায়নি। বরং যুক্তরাষ্ট্র সেখানে তাদের নজরদারি বাড়িয়েছে, যার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ বহু দামি একটি হেলিকপ্টার, যেই হেলিকপ্টারটির দাম কয়েক মিলিয়ন ডলার, সেটিকে ইরান ভূপাতিত করেছে, সেটিকে ইরান ধ্বংস করেছে। কিন্তু সেখানে দুজন নাবিক ছিল, দুজন পাইলট ছিল, দুজন সৈনিক ছিল, তারা প্রাণে বেঁচে গেছে। তাদেরকে অটোমেটিক রোবট দিয়ে তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এর প্রেক্ষিতে এটির প্রতিশোধ দিতে গিয়ে যুক্তরাষ্ট্র যেভাবে হামলে পড়েছে, এতে আর কোনোভাবেই যুদ্ধবিরতি কার্যত বিদ্যমান নেই বলেই প্রমাণিত হয়েছে। কারণ আজকে দুই পক্ষই কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে চূড়ান্তভাবে। এখন আর মনে হয় না কোনো আলোচনার মধ্যে এই দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক এই ভয়ঙ্কর সমস্যার সমাধান হবে বলে মনে হচ্ছে না। আর এগুলির পেছনে আসলে সব কিছুর মূলেই এই ইসরায়েল, যুক্তরাষ্ট্রের জারজ সন্তান ইসরায়েলের সম্পূর্ণভাবে দায়ী। কারণ ইসরায়েল কোনোভাবেই চায় না যে শান্তি কোনো চুক্তি হোক এখানে। যদি শান্তি চুক্তি হয় তাহলে ইসরায়েলের যে এক্সপানশন, তাদের জায়নিজমের যে উদ্দেশ্য, যে অপচেষ্টা, সেটি কোনোদিনেও বাস্তবায়িত হবে না। এবং এই ফাঁদে আবারও যুক্তরাষ্ট্র পড়ল। কারণ যুক্তরাষ্ট্রের একটাই কথা, যে তারা কোনোভাবেই ছাড় দিবে না যদি তারা ইউরেনিয়াম প্রসেস তাদের হাতে তুলে না দেওয়া হয়। এবং যুক্তরাষ্ট্রের বা ট্রাম্প এ কথাও বলেছে যে ইউরেনিয়াম দিলেও তারা হামলা অব্যাহত রাখবে এবং হরমুজ প্রণালীকে তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখবে। এইসব কথার কারণে আর কোনোভাবেই ইরান এই আলোচনা চালাতে তারা অপারগতা প্রকাশ করেছে। খাতাম আল আম্বিয়া, যেটি হলো সামরিক সর্বোচ্চ প্রতিষ্ঠান ইরানের, তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ট্রাম্প দাবি করেছে যে ইরান এই যে বর্তমান হামলা চালাচ্ছে সেটিকে বন্ধ করবার জন্য ইরানের সর্বোচ্চ আইআরজিসির সর্বোচ্চ অফিসাররা, কর্মকর্তারা তার সাথে যোগাযোগ করছে, যেটি সম্পূর্ণ মিথ্যা কথা। ইরান আজকে স্পষ্ট করে বলেছে যে আমাদের পক্ষ থেকে, আইআরজিসির পক্ষ থেকে কোনো ধরনের এমন অনুরোধ করা হয়নি যুক্তরাষ্ট্রের কাছে। এটি সম্পূর্ণ মিথ্যা কথা। কি ধরনের নির্লজ্জ একজন মানুষ হতে পারলে এরকম একের পর এক বড় একটি জায়গায়, দায়িত্বশীল জায়গায় থেকেও নির্লজ্জের মতো মিথ্যাচার করে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি আজকে স্পষ্ট করেছে। তার মানে ইরান আর কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনাতে তারা আগ্রহী নয়। ইরান চাচ্ছে যে এই যুদ্ধ শেষ হবে,
ফাইটিংয়ের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে, এবং দুই পক্ষ যুদ্ধের ময়দানেই সিদ্ধান্ত নিবে বা ফলাফল নিজেদের পক্ষে নিবে যেই পক্ষ যুদ্ধে বিজয় লাভ করবে। এই প্রেক্ষিতে সেই শুরু থেকে ইরান বলে দিয়েছে যে আমরা আলোচনারও দরকার নেই, এবং ইরানই বর্তমানে আজকে যুদ্ধবিরতি চলছে না সেটিকে ইরানই তাদের পক্ষ থেকে বলেছে যে আর যুদ্ধবিরতি কার্যকর নেই বলে তারা মনে করে। অন্যদিকে ইরান বলে দিয়েছে যে আমরা কোনোভাবেই আমাদের যুদ্ধের বাহিরে আমরা লেবাননকে ভাবি না এবং লেবাননকে রাখতে চাই না। খুব চমৎকার একটি কথা বলেছে, আপনারা মনে রাখবেন। যুক্তরাষ্ট্রকে আজকে হুমকি দিয়ে বলেছে মাসুদ পেজেশকিয়ান, যিনি বর্তমান প্রেসিডেন্ট, তিনি বলেছে যে দেখো, তোমাদেরকে আমাদের ছোট একটি উপত্যকা গাজা, এই গাজার 3 বছর পরেও তোমরা সেটাকে নিতে পারোনি। ঠিক একইভাবে আরও এরকম 3 বছর চেষ্টা করেও তোমরা ইরানকে, যে উদ্দেশ্যে তোমরা এসছো ইরান তোমাদের কাছে আত্মসমর্পণ করবে, সেই আশা কোনো দিনও পূরণ হবে না, সে আশা কোনো দিনও পূরণ হবে না, কিন্তু ক্যাটাগরিক্যালি আজকে এভাবে বলেছে। সুতরাং আমরা ধরে নিতে পারি যুক্তরাষ্ট্রের পতন এখানেই হবে। যুক্তরাষ্ট্রের না শুধু এই যুদ্ধের, না শুধু এই যুদ্ধের জয় পরাজয়ের হিসাবে যুক্তরাষ্ট্র এখান থেকে পরাজয় নিয়ে চলে যাবে, ব্যাপারটা এরকম হবে না। যুক্তরাষ্ট্রের যে সাম্রাজ্যবাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্যায়ভাবে সারা পৃথিবীতে, বিশেষ করে এই মধ্যপ্রাচ্যে, সেটি আর থাকছে না। আর যদি আলোচনার মাধ্যমে দুই পক্ষ নিজেদের জায়গায় ফিরে যায়, তাহলে দেখুন, তাহলে ইরান এবং মধ্যপ্রাচ্য কিন্তু এখনো ধরতে গেলে বা তারপরেও যুক্তরাষ্ট্রের করদ রাজ্য হিসেবে বা করদ এই ভূখণ্ড হিসেবে রয়ে যাবে। কারণ যেহেতু আলোচনা হবে, আলোচনা হলে তো মধ্যপ্রাচ্যের যে তাদের বেজগুলি রয়েছে, তাদের ঘাটিগুলি রয়েছে, এগুলো তুলে নিয়ে তারা চলে যাবে। এই ধরনের আর ফলাফল তো আসবে না আলোচনা থেকে, আলোচনা টেবিল থেকে। কারণ তখন একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, তখন একটা কম্প্রোমাইজে দুই পক্ষ যাবে। আর দুই পক্ষের কম্প্রোমাইজ কি হতে পারে? হতে পারে যে হ্যাঁ ঠিক আছে, তোমরা হরমুজ প্রণালী তোমরা মিলেমিশে এখান থেকে টাকা পয়সা খাবো, আর তোমরা ইউরেনিয়াম সমৃদ্ধ করো এই লেভেল পর্যন্ত, ঠিক আছে, তোমাদের কাছে ইউরেনিয়াম থাকুক, আমাদের কাছে দিতে হবে না, কিন্তু তোমরা হুমকি স্বরূপ আণবিক পরমাণু শক্তি পরমাণু বোমা তোমরা তৈরি করো না। কারণ হলো, তোমরা তৈরি করলে উপসাগরীয় কুয়েত, কাতার, এই ছোট ছোট কান্ট্রিগুলি যেগুলি পরিবারতন্ত্র চলছে, এরা আমাদেরকে পাহারাদার হিসেবে এখানে রেখেছে। তোমরা যদি তাদের সামনে হুমকি হয়ে দাঁড়াও, তারা রাতে ঘুমাতে পারবে না। আর আমরা তাহলে এখানে কি জন্য আসছি? আমাদেরকে পাহারাদার হিসেবে বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছে, এই বিলিয়ন বিলিয়ন ডলার আমরা হারাবো। খুবই সিম্পল ইকুয়েশন, স্পষ্ট ইকুয়েশন। এই সব কিছুর মধ্যে পতন ঘটবে যদি আলোচনার বাদ দিয়ে যুদ্ধে যদি জয় পরাজয়ের হিসাব হয়, এই সব কিছুর পতন হয়ে যাবে। কারণ তখন আর কম্প্রোমাইজের সুযোগ থাকবে না, এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। গতকালকে স্পষ্ট করে আব্বাস আরাকচি বলেছে যে তোমাদেরকে এই অঞ্চল ছেড়ে দিতে হবে যদি তোমরা ভালো চাও। এই ধরনের স্পষ্ট ইঙ্গিত দিয়ে এর আগে কিন্তু ইরান কথা বলেনি। এবার ইরান যখন ইরানের অবস্থান এরকম দেখে গেছে, শক্ত অবস্থা দেখেছে, তখন যুক্তরাষ্ট্র হুট করে আজকে ইরানের দক্ষিণাঞ্চল বন্দর আব্বাস থেকে শুরু করে উপকূলীয় কয়েকটি জায়গায় কিন্তু ভয়ঙ্কর আক্রমণ শুরু করেছে। এবং এর বিপরীতে ইরান শক্তভাবে জবাব দিচ্ছে। ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং তারা কোনোভাবেই এই যুদ্ধের মধ্যে কোনোভাবেই আশপাশে, হরমুজ প্রণালী থেকে শুরু করে আশপাশের যত আমেরিকান কি বলবো এটাকে, যুদ্ধের যত সরঞ্জাম সেখানে রাখা আছে সেগুলোর উপর আক্রমণ চালিয়েছে এবং 18টা স্থানে একযোগে আক্রমণ চালিয়েছে। দেখুন কতটা ভণ্ড হতে পারে যুক্তরাষ্ট্র। তারা বলছে আমাদের আত্মরক্ষার স্বার্থে আমরা পাল্টা আক্রমণ করছি এবং আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে, তোমার বাড়ি হলো 15,000 কিলোমিটার দূরে, তুমি আরেকজনের বাড়ির পাশে এসে তুমি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে? এটির বিরুদ্ধে আমাদের পৃথিবীকে দাঁড়াতে হবে। এই ধরনের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আপনারা সবাই এখানে ধর্মটাকে সামনে আনবার চেষ্টা করেন, আর ধর্মটাকে ব্যবহার করেছে তারা আপনার আমার মতো মানুষকে বিভ্রান্ত করবার জন্য। আপনার ধর্মীয় শক্তিকে ব্যবহার করে ইরানকে একা করবার জন্য চেষ্টা করেছে। কারণ তাদের দরকার হলো খনিজ পদার্থ, তাদের দরকার হলো এখানে তেল, গ্যাস এবং যা কিছু আছে সব কিছু তারা নিয়ে যাবে। আর ইসরায়েলের দরকার হলো ভূমি। এই দুটি উদ্দেশ্যে এই দুটি দেশ এই অঞ্চলে বিভিন্ন উপায়ে শোষণ করে যাচ্ছে। আর আমাদেরকে
বিভ্রান্ত করার জন্য ইরানে, আপনাদের মনে থাকবার কথা, ইরানে কতভাবে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক মতামত তৈরি করবার চেষ্টা করেছে এই পশ্চিমা দেশগুলি। সেখানকার পশ্চিমা যে নিজস্ব নিয়ন্ত্রিত মিডিয়া, তারা কতভাবে চেষ্টা করেছে যে ইরানে কোনো মানুষ, কোনো নারীর স্বাধীনতা নাই, ইরানে কোনো নারী স্কুলে যেতে পারে না, ইরানের নারীরা সম্পূর্ণভাবে, মানে নারী অধিকারকে সামনে রেখে আন্তর্জাতিক বিশ্বকে কতভাবে মানাবার চেষ্টা করছে, তোমরা আসো ইরানের উপরে, সবাই একসাথে আক্রমণ করো। কেউই আসেনি, কারণ তাদের এই ধান্দা সম্পর্কে, তাদের উদ্দেশ্য সম্পর্কে ভালোভাবেই আন্তর্জাতিক কমিউনিটি জানে, দেশগুলো জানে। তারা আসেনি, পারেনি সেভাবে। এরপরে কি করলো, বললো যে এই অঞ্চল ইয়ের জন্য, উপসাগরীয় দেশগুলোর জন্য হুমকি, সুতরাং তাকে সম্পূর্ণভাবে আমরা আন্তর্জাতিক অর্থনীতি থেকে তাদেরকে বঞ্চিত রাখবো। কত ধরনের নিষেধাজ্ঞা, স্যাংশন দিয়ে সম্পূর্ণ একদম পুরো পঙ্গু করে দিয়েছে, বছরকে বছর, আজকে যুগের পর যুগ আন্তর্জাতিক কোনো অর্থনৈতিক সুবিধা কিন্তু ইরান পায় না। চিন্তা করে দেখেন, তবুও ইরান নিজেদের জায়গায় ঠিক রেখেছে, কারো কাছে মাথা নত করেনি। আমরা ভাই, আমি ব্যক্তিগতভাবে সুন্নি একজন মানুষ, সুন্নি ঘরের মানুষ, আমি বলতে চাই না, কারণ আমি আমার ধর্ম পরিচয়টাকে আমি বড় করে ধরে আমি সবচেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো এখানে মানবিকতা, এখানে মানবতা গুরুত্বপূর্ণ, এখানে একটা বঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে আমি কথা বলতে চাই। অন্যায়ভাবে যাদের উপরে হামলা চালানো হচ্ছে, ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে আমিও বলতে চাই যে ধর্মের চেয়ে বড় কথা হলো এখানে একটা পুরো সভ্যতাকে শেষ করে দেবার ষড়যন্ত্র করছে এবং তাদের এই অঞ্চলকে দখল করবার চেষ্টা করছে। আর ধর্মকেই যদি গুরুত্ব দিত, তাহলে উপসাগরীয় অঞ্চলগুলি আগে মুসলিমদের পাশে থাকতো, আর কোনো মানে কি বলা যায় এটাকে, অন্য ধর্মের মানুষের কাছে নিজেদের জমিকে বর্গা দিত না। মাথায় রাখতে হবে যারা আপনারা এই সৌদি আরবের পক্ষে ধর্মের কথা বলে শুধুমাত্র সৌদি আরবের পক্ষে, আর সৌদি আরব আপনাদের উপরে নির্ভর করছে, ইসলামের উপরে নির্ভর করে চলছে, ইসলামী শক্তির উপরে নির্ভর করছে, কোনোভাবেই না। এরা সম্পূর্ণ নির্ভর করছে ইহুদিবাদের উপরে, আর এই নেসারাদের উপরে, আর এই খ্রিস্টানদের উপরে। আমি কোনোভাবে এইভাবে আমার খারাপই লাগছে যে ধর্মীয়ভাবে এটাকে বিবেচনা করতে, কোনোভাবেই না। এখানে সম্পূর্ণ অর্থনৈতিক যুদ্ধ চলছে, সম্পূর্ণ একটা মানে দখলদারিত্বের যুদ্ধ চলছে। তবে ধর্মকে হাতিয়ার বানিয়ে আমি সুন্নি ঘরানার, আমি চাই সুন্নি হোক, শিয়া হোক, যারা যারা এখানে এইসব বাদ দিয়ে নিজেদের অঞ্চলকে, নিজেদের সার্বভৌমত্বকে কঠোরভাবে ধরে রাখার জন্য এখন ঐক্যবদ্ধ হওয়া উচিত। সুতরাং ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, দোয়া করুন আল্লাহর কাছে যেন এই অঞ্চলটা মুক্ত হয় এই আক্রমণ থেকে, আগ্রাসী কান্ট্রিগুলির থেকে। সালাম।